গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান পোনা মার্কাজুল মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 28 ডিসেম্বর শনিবার সকাল 11টায় মাদ্রাসার মুহাতামিম মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মামুন মুস্তফার সঞ্চালনায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথির বক্তব্যে কাশিয়ানী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না বলেন, একজন আলোকিত মানুষ হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। এছাড়াও তিনি পাঠ্যপুস্তক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এই মানুষ জীবনের থেকে, মানুষের হৃদয়ের থেকে কালো অন্ধকার ঘুচায় দেওয়ার জন্য হচ্ছে ইসলাম। যাদের ভিতরে ইসলামিক শিক্ষা আছে তারা দুর্নীতি করতে পারে না। যাদের ভিতরে ইসলামিক শিক্ষা আছে, কোরআনের আলো আছে, তারা কখনো ঘুষ, সুদ, অত্যাচার, রাজনীতি করতে পারে না। যাদের ভিতরে ইসলামিক আলো আছে, কোরআনের শিক্ষা আছে, হাদিস কোরআন আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং আদর্শ আছে, তারা কখনো ভাই হয়ে ভাইয়ের সম্পদ লুট করতে পারে না। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আলফাডাঙ্গা সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ তামিম আহমেদ, একে বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান এম কায়ুম আলী খান, বিএইচ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হক বাবলু, হুজাইফা হজ কাফেলার চেয়ারম্যান আলহাজ হাজি রমিজুল ইসলাম, কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাবুল আলম মুরাদ, উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী কাজী নাজমুল আলম সহ আরো অনেকেই। মুসলমানের জন্য, গোটা মুসলমান জাতির জন্য বর্তমানে বাংলাদেশে এই নুরানি মাদ্রাসাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাচ্চা টাকা দেওয়ার জন্য আমি মনে করি, যদিও এইভাবে অত্যাবশ্যক, একজন মুসলমানের জন্য নুরানি সিস্টেমে পড়ানোর জন্য অত্যাবশ্যক, তার জন্য অত্র মাদ্রাসার আমাদের শ্রদ্ধাভাজন করিম হুজুর সহ সকল শিক্ষকের অবদান, এটি আমি মনে করি। সেই সাথে অবদান রয়েছে এই মাদ্রাসা যারা সংশ্লিষ্ট কমিটি রয়েছে তাদের। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুহতামিম মাওলানা আব্দুল করিম বলেন, আমরা কাশিয়ানী পোনা মার্কাজুল উলুম মাদ্রাসাকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছি। এ বিষয়ে সম্মানিত অভিভাবক, ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষকগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ একটি দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।